মর্নিং গাইস, আমি পুজো দিতে বেরিয়েছি। তোমরা জানো আমার এখান থেকে অনেকটা দূর পুজো দিতে যেতে লাগে। মেয়ে আমার পিছন পিছন আসছিল, পিছন ফিরে দেখি মেয়ে হাওয়া, ওই দেখো। তখন এই মাইরটা খাবে না কেন? ধূপকাঠি ওর হাতে দিয়েছি। এবার আমি বেরোনোর মানুষটা আবার ফিরত এলাম, ফিরত এসে ওকে ড্রেসটা চেঞ্জ করে দিলাম, কারণ ও ভিজে গেছে। সকাল সকাল ওর হাত পা ধুয়ে দিয়ে ওই যে ওখানে আছে, ওগুলো নাও, ওই যে ওখানে আছে নাও, ওই যে ওখানে যা নাও, যাও ধূপকাঠিগুলো নাও, নাও যাও। আমি সকাল সকাল ওকে ফ্রেশ করে, আমি স্নান করে ওকে ফ্রেশ করে দিয়েছি। ওকে ফ্রেশ করে দেওয়ার পরে, কারণ আমি সকাল সকাল পুজো, বর তো কাজে চলে গেছে আজকে অনেক ভোরবেলা, 4:30 নাগাদ বেরিয়েছে বাড়ি থেকে মনে হয়, আমি তাও জানি না, ঘুমের থেকে টের পাইনি, উঠে দেখি ও নেই। তো যাই হোক, ওর নিয়ে তো আমার কোনো ইয়ে নেই, ওর কাছে ও করবে। তো আমি উঠলাম, উঠে বাসি কাজ করলাম, করলে গরু টমিকে বের করলাম, এদিকে যাবো, এদিকে যাবো, টমিকে বের করলাম, এদিকে এদিকে আয়, এদিকে ফুল আছে আয় আয়। তারপরে হচ্ছে সমস্ত বাসি কাজ করে বাড়ির পুজো দিলাম, এবার থানের পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর এই যে এরকম জঞ্জাল, মানে আমার আমার অন্তরে যে কি হয় শুধু একমাত্র আমি জানি। আহ আহ ওগুলো ভালো করে নাও, এদিকে যাবো, এদিকে আসো। মানে ও ভুট্টা খেত দিয়ে যাবে না, ভুট্টা খেত দিয়ে গেলে প্রবলেম হয়, তো তাই এগুলো এরকম করে নাও, এগুলো যে এরকমভাবে নাও, এরকমভাবে ধরো, চলো। মানে আমার বুক ফাটে, কিন্তু মুখ ফাটে না, এই হচ্ছে মেন কথা। তো তো যাই হোক, কী আর করা যাবে, কপালে মানুষ না থাকলে এরকমই হয়। আর মেন কথা হচ্ছে আমার শ্বশুরবাড়ির হাতে গোনা কয়েকটা মানুষ, দুই একটা মানুষ আমার পিছনে এতটাই লেগেছে যে সেটা বলার মতো নয়। আর তার থেকেও মেন কথা হচ্ছে যে তাদের চোখে আমি কোনোদিন ভালো ছিলাম না, আর ভালো হতেও পারবো না। মানে তাদের আমি যতই যাই করি না কেন, কোনোদিন তাদের চোখে আমি ভালো হব না, কারণ তারা আমার প্রতি এতটাই খারাপ উদ্দেশ্য আর হিংসা নিয়ে লেগে পড়েছে, যেটা ভালো হওয়ার মতোই নয়। এগুলো কিন্তু তাদের চোখে পড়ে না। চলো, কি কষ্ট করে যেতে হয়, চলো। দাঁড়াও দাঁড়াও, এদিকে এদিকে এদিকে, এদিকে, চলো চলো, আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে, পড়ে গেলে ব্যথা পাবি। একদম একদম স্লো, একদম স্লো, আস্তে বাবা, একদম আস্তে। ওকে আমি নামিয়ে দিয়েছি এই কারণে। বাবা এদিকে চলো, এদিকে নামো 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 নামো, হ্যাঁ চলো 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 চলো। যেতে পারবে? কেউ হচ্ছে মানে চাইলেও পায় না, আর কেউ পেয়েও সেটা নেয় না, এই হচ্ছে কথা। তো আমাকে এত দূর থেকে হচ্ছে মেয়েকে নিয়ে অনেকটা স্ট্রাগল করে এখানে আসতে হয়, মানে এই যে ঠাকুরের থান পর্যন্ত পৌঁছাতে হয়। তবে এটা কিন্তু কোনো খারাপ দিক নয়, এটা খুব ভালো দিক। মানে ঠাকুর চাইছে জন্যই হয়তো আমাকে, মানে আমি এই জায়গাটা পেয়েছি, বা এই স্থানটা পেয়েছি, বা এই কাজটা পেয়েছি। মন্দিরের পুজো করা, বা মানে ঝাড় দেওয়া, মোছা লেপাকোছা করা, এটা কিন্তু একটা খুব ভাগ্যের কাজ, এটা কিন্তু যার তার কপালে জোটে না। তো যাই হোক, এটা এইখানে কিন্তু সবাই যখন পুজো অর্চনা হয় সবাই কিন্তু পুজো দেয়, সবার ঠাকুর, মানে আমি বলতেছি না যে এটা একার আমার, বা একা আমি লালন পালন করি, এটা কিন্তু কোনো কথা নয়। আর ঠাকুর নিয়ে কখনো হিংসা করতে নেই, কারণ এনাদের ওপরে আর কিছু হয় না। তো আমরা যে যাই চুপিসারে যার সাথে যে যাই করি না কেন, সেই হিংসা বাঁধা যাই যেই করি না কেন, সেটা যদি কেউ না দেখে, কেউ না জানে, তাতে কোনো কিন্তু সমস্যা নেই। কিন্তু এই যে এনারা দেব দেবী, তারা কিন্তু ঠিকই দেখে, তারা কিন্তু ঠিকই বোঝে, তারা কিন্তু ঠিকই তার হিসাবটা রাখে। তো যাই হোক, ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে,
এই কামনা করছি। আর সবাই মানে মন থেকে ঠাকুরের কাছে যা চাইবে তাই কিন্তু পাবে, সেটা আমি পেয়েছি, তাই বলে আমি বিশ্বাস করি। আর এদিকে দেখো গোমাতা চলে এসেছে পুজোর এখানে। তো সাত সকালে পুজো দেওয়ার আমার একটাই কারণ, বর কাজে চলে যায় একদম সকালে, খুব সকালে, কোনো দিন তো আমি না উঠতেই ও বেরিয়ে কাজে চলে যায়। মেয়েকে নিয়ে সারাদিনটা খুব জঞ্জাল করে আমাকে চলতে হয়। আর তার থেকেও মেন কথা হচ্ছে এখন হচ্ছে রোদ গরম, মেয়েকে নিয়ে এতটা দূর আসা বাড়ির কাজ করা হয়ে ওঠে না। এছাড়াও আমার অনেক কাজ থাকে, মেয়ের কাপড়, এই যে এখান থেকে গিয়ে মেয়ের কাপড় ধুবো, কাপড় ভিজিয়ে রেখেছি, এবার রান্না বসাবো। রান্নাটা আমি এমন সময় করি যাতে সকাল দুপুর দুটো আমাদের হয়ে যায়, রাত্রেবেলা আবার রান্না করি। তো যাই হোক, আমার বাড়ির অনেক 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 কাজ থাকে। তো তার আগে হচ্ছে সকাল সকাল পুজোটা দিলে কি, পুজো দিয়ে দিনটা শুরু করলে কি ভালো কাটে, এবং হচ্ছে মনটাও ভালো থাকে, শরীরটাও ভালো থাকে। দেখো কার মনে কি আছে সে তো আমি জানি না, আর যে যার মতন করে সে চলুক, করুক, ফিরুক, বুঝুক, সব তো ইনি দেখছেন, ইনি তার একদিন হিসাব করবেন। পুজো দিয়ে এইমাত্র বাড়িতে আসলাম, বাড়িতে এসে আকাশের পরিস্থিতি ভালো না, তাই এখন মেয়ে আর আমি মিলে এই যে মেয়েকে মুড়ি বিস্কিট দিয়েছি, আর আমি দেখো চা নিয়ে বসে পড়েছি। আর এখন বাজে কিন্তু 7:30। ভাত বসালাম, তো চলো ভাত হচ্ছে, মাছ কিনেছি এবার আস্তে আস্তে রাস্তায়, তো চলো দেখতে থাকো। ভাতটা মানে ফেনা ঝরানোর জন্য নামায় কড়াইটা আমার জ্বলতেছিল, তো সেই কারণে আমি মাছ কিনেছিলাম পুজো দিয়ে বাড়ি আসার সময়, তো সেই মাছটাকেই কাটছিলাম আর কি। হ্যাঁ, মাছটাকেই মানে ধুয়ে আনলাম। আর মাছ ধুতে ধুতে এই দেখো দেখো, এবার তো আমি আর দুর্গা ঠাকুরের মতন করে 10টা হাত দিয়ে কাজ করতে পারি না। এবার অনেকে বলবে বাচ্চাটাকে আগে সামলানো দরকার, ওকে আমি ঘরে ফোন দেখতে দিয়েছি, ও ফোন দেখে না, ওকে খাওয়ার জিনিস কতগুলো দিয়েছি, দিয়ে আমি মাছটা ওই যে ওখানে মাছ যেখানে মুরগিটা আছে সেখানে মাছ কাটতে বসেছি। ও পিছন দিক দিয়ে এসে এখানে জল ছিল, এই দেখো। আর আমি এখানে জলটা রাখি কেন সেটাও বলি, এবার অনেকে আমার এটা দোষ ধরতে পারে। কারেন্ট চলে যায়, কলটা পাম্পাতে একটু সমস্যা হয়, তো সে কারণে এখানে জলটা রাখি সবসময় যাতে লাগে। 2বার ও সকালবেলা মানে সকাল থেকে এই 9টা পর্যন্ত ওর মানে 2বার স্নান করা হয়ে গেল। এখন কিন্তু 9টা বাজে, এখন আমি এই ভিডিওটা করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এবার আমি একটা কথাই বলতে চাই, এই কথাটা কিছু কয়েকজন হাতে গোনা মানুষকে আমি এই কথাটা বলতে চাই। আমার বর আমাকে কি খাওয়াচ্ছে, কি পরাচ্ছে, কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে, আমাকে শাড়ি দিচ্ছে না গয়না দিচ্ছে না কি ড্রেস পরাচ্ছে না কি করাচ্ছে, এসব যখন তোমাদের চোখে পড়ে, ঠিক আছে, এসব আমি পোস্ট করি বা না করি, এসব যখন তোমাদের চোখে পড়ে, কিছু আলবাল মানুষের চোখে যেহেতু পড়ে, তাহলে এসব কেন চোখে পড়ে না? এসব তো আমি সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত পোস্ট করি, এই কাণ্ডকীর্তিগুলো, তাহলে এসব তোমাদের চোখে কেন পড়ে না? তাহলে তোমরা কীরকম মেন্টালিটির মানুষ আর কীরকম ধরনের মানুষ তোমরা, আমার প্রতি তোমাদের মনে তাহলে কতটুকু কি আছে তোমরা তাহলে এবার নিজে যাচাই করো। কতটা তোমরা আমার প্রতি হিংসা, আর কতটা তোমরা মানে আমার প্রতি তোমাদের কি ঘৃণা, সেটা তোমরা এবার দেখো না। আমি তোমাদের পাকা ধানে কখনো মই দিতে যাইনি, ঠিক আছে, কিন্তু তোমরা প্রতিনিয়ত আমাকে জ্বালাচ্ছ, আমাকে পোড়াচ্ছ। এই যে এগুলো তোমাদের চোখে পড়ে না, কিন্তু এই যে এগুলো তোমাদের চোখে পড়ে, এগুলো তোমাদের চোখে পড়ে, ওয়েস্টার্ন ড্রেস তোমাদের চোখে পড়ে, আমার সোনা দানা তোমাদের চোখে পড়ে, আমার মানে কোথায় ঘুরতে যাচ্ছি কি খাচ্ছি সেগুলো তোমাদের চোখে পড়ে, কিন্তু এই যে এই যন্ত্রণাগুলো তোমরা মানে তোমাদের চোখে পড়ে না। জাস্ট তোমরা এগুলোই শুধু দেখতে পাও না, আদার্স তোমরা সবাই দেখতে পাও। তো চলো ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, যাতে সেই মানুষগুলোর কাছে পৌঁছায় যে মানুষগুলো আরও আমাকে নিয়ে কিছু গর্ত খুঁড়তে পারবে। সত্যি কথা বলতে কি বলো তো, আমার বুক ফেটে যায় কিন্তু আমার মুখ ফোটে না। আমার যে কি যন্ত্রণা হয় সেটা শুধু আমি একমাত্র উপভোগ করতে পারি, আদার্স আর কেউ সেটা বোঝে না। মানুষ আমার থেকেও নাই। ভগবানকে বলবো, ভগবান এর বিচার করো তুমি। তো রাতে আমরা সবাই মিলে চলে গেছিলাম ব্রহ্মপুরে, ওখানে হচ্ছে চার চড়ক হচ্ছে, প্রতিবারের নাই আমরা এবারও গেছিলাম, আমি আমার বর, আমরা প্রতি বছরে যাই। এর আগেবার আমার বোন দুটো গিয়েছিল, আবার দুজন দেওর গিয়েছিল, কিন্তু এবার ওদেরকে খুব মিস করছি। এবার আমরাই চলে এসেছি, আমরা এসেছি ওই 7টা নাগাদ, 7টা 17-18 নাগাদ মানে শুরু হয়ে গেছে এখানকার ইয়ে। তো আমরাও এসেছি, আর দেখো জাস্ট ভিড়টা, দেখো ভিড়টা জাস্ট অসাধারণ ভিড়, চারিদিকে শুধু মানুষ বাই মানুষ, এত ভিড় হয়েছে মানে কি বলবো, আর বলার মতো নয়। আর জায়গাটাও অনেকটা বড়, আর পুরো জায়গাটা ভরাট।
তো যাই হোক, জানি না কেন আজকে আবার এরকম একটা ফিল হচ্ছিল এখানে যখন আমি দেখতেছিলাম, মানে বুকের ভিতর কেমন ধরাস ধরাস করছিল। আমি তো আমার বরকে বলেছিলাম চলো এখান থেকে চলে যাই। এই দেখো আমরা সামনে আছি, সামনেতে একদম পিছনে চলে গেছি। আর আমার মেয়ে কিন্তু ঢাকের আওয়াজের জন্য কান চিপে ধরেছে, কারণ ওর কানতালি লাগছিল। আমাদের সামনেই ঢাক বাজছিল, আর এদিকে দেখো সব যোগার যন্ত্রণাগুলো করছিল, রেডি হচ্ছিল। জানি না, এখন প্রতিনিয়ত ফোনে বিভিন্ন ধরনের নিউজ দেখি, তো বিভিন্ন ধরনের ভিডিও কল করতে করতে চলে আসে। আর এখন এই মানে সামনাসামনি সরাসরি এখানে এসে মানে কি যে ফিল হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। শুধু হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এত গরমেও। আর মানে বুকের ভিতর শুধু ধকধক ধকধক করছিল। বরকে বলছিলাম তুমি এখান থেকে চলো যত শিগগির। আর দেখো দিকে তিনজনকে দাঁড়িয়ে রেখেছে, এখন দড়িতে দেবে ঝুলিয়ে, মানে কাঁটাগুলো। আর এদিকে হচ্ছে আমরা দেউসি বলি, তোমরা কি বলো আমরা জানি না। তো উনি কিন্তু দেখো মন্ত্রপাঠ করছিলেন এখানে। আর মন্ত্রের জোর এতটাই, যারা বলো না যে এসব কুসংস্কার, এসব কিছুই না, মন্ত্রশক্তি বলে সেরকম কিছু হয় না, কালা জাদু বলে কিছু হয় না, বা মন্ত্রশক্তি দিয়ে কোনো কিছু করা যায় না, মানে ভালো খারাপ দুটো মিশিয়ে আমি বলছি। তাদেরকে একটা কথাই বলছি, তাহলে তোমরা এই জিনিসটা দেখো, তোমরা পারবে তোমাদের পিঠের মধ্যে কাটা ফুটিয়ে দড়ি দিয়ে এতটা উঁচুতে এরকমভাবে ঘুরতে? তোমরা যদি পারো অবশ্যই মানে করে দেখাবে। আর হচ্ছে মন্ত্রশক্তির জোর আছে বলেই কিন্তু আজকাল এরকমটা হয়। আজকাল যেরকমটা হচ্ছে ভালো যেরকম, আজকাল খারাপও সেরকম। দুটোই কিন্তু সমান সমান, কেউ কিন্তু কারো থেকে কম নয়। এই যে কিছুদিন আগেই আমি আমার বাড়িতে নিজেই প্রমাণ পেয়েছি যে মানুষ কালা জাদু করে মানুষ কতটা ক্ষতি করে, মানুষকে কতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেলে দেয়, সেটা আমি নিজেই প্রমাণ। মানুষ এমন কিছু করেছে আমাকে বা আমাদের বাড়িতে আমাদেরকে, যেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আমার বাচ্চাটাকে পর্যন্ত মানুষ ছাড়েনি। আর সেই মানুষগুলোর মুখোশটাও আমি মানে চিনতে পেরেছি, ধরতে পেরেছি যে মানুষগুলো আদৌ কে। তাহলে দেখো, খারাপ সে হচ্ছে কালা জাদু খারাপ দিয়ে করেছে, খারাপ মন্ত্রশক্তি দিয়ে, আর আমি ভালো মন্ত্রশক্তি দিয়ে সেটাকে ধরেছি। তাহলে ভাবো, তাহলে ভালো খারাপ দুটোই মন্ত্রশক্তির জোর আছে, এটা মানতে হবে, এটা বিশ্বাস করতে হবে। তোমরা যারা বিশ্বাস করো না, কুসংস্কার বলো, তারা বলতেই পারো, কিন্তু যেদিন এই পাল্লায় পড়বে সেদিনই তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, বেশি বকবক করে ফেললাম হয়তো। তোমরা এখন জাস্ট চড়ক পুজোটা বা চড়ক ঘোরানোটাকে একটুখানি দেখো, উপভোগ করো।
এতটাই ওখানে ভিড় হয়েছে যে আমরা মেয়েকে নিয়ে পুরো ঠেলাঠেলির মধ্যে পড়ে গেছিলাম। তো আর ওখানে জমি বাড়ি না, বড় বড় আলগুলো ছিল, হাঁটাহাঁটি করতে খুব সমস্যা হচ্ছে, মানুষ তো ধপাস ধপাস করেই পড়ছে ওখানে। আর আমরা না 2-3 জন ফ্রেন্ড মিলেই গেছিলাম ফোনে ফোনে। তো যাই হোক, ওদের সঙ্গে আমার আর দেখা হয়নি, ক্যামেরাবন্দিও হয়নি, বাট কথা হয়েছে। তো পরে আর দেখা টাকা কিছু হয়নি, আমরা চলে এসেছি খুব তাড়াতাড়ি, কারণ ঘোরানোও শেষ হয়েছে। আমরাও ক্যামেরা ট্যামেরা অফ করে চলে এসেছি, না আর ক্যামেরা করতে পেরেছি। আর ওখানে এত বড় একটা মেলা হচ্ছে, আমরা কিছুতেই মেলার মধ্যে ঢুকতে পারিনি, ঘুরতে পারিনি। আর বাচ্চা নিয়ে না এগুলো আর হয়ে ওঠে না, জানেন তো। আর তার মধ্যে যে কথাটা সেটা হচ্ছে, মেয়ে এই চাচ্ছে, ওই চাচ্ছে, সেই চাচ্ছে। আর মেলা বাড়িতে আগের দিন মেলা হতে চেয়েছিল, কিন্তু আগের দিন ঝড় বৃষ্টির কারণে হয়নি, মানে সন্ধ্যা পর্যন্ত হয়েছিল, পরে আর মেলা হয়নি, ঘোরানোও হয়নি। তার জন্য পরের দিন রেখেছে মেলাটাকে। আর বাসি জিনিস তো অবশ্যই সেখানে থাকার কথা, তো সেই কারণে আমরাও কিছু খাইনি, আর কিছু মেয়েকে শুধু একটা বেলুন কিনে দিয়ে বাড়ি চলে এসেছি। তারপরে বাজারে এলাম, আর আমার শ্বশুরবাড়ি ভোট পার্টিতে, তোমরা কম বেশি সবাই জানো, রিভিল করে দিলাম। তো আমার ভোট পার্টিতে এসে তারপর আমরা খাওয়া দাওয়া করে বাজারে কিছু কেনাকাটা করে তারপর আমরা বাড়ি এসেছি। তো পরে আর না ওই ক্যামেরা ট্যামেরা কিছু আর অন করা হয়নি, শেয়ার করা হয়নি। তো চলো, বেশি বকবক করে ফেলছি অনেকটা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।